গায়ের বদর আলী সুদের টাকায় ধনী আর সাদা চুলে কালি লাগাই শয়তানের এক খনি। আমার গায়ের বদর আলী সুদের টাকায় ধনী আর সাদা চুলে কালি লাগাই শয়তানের এক খনি। নামাজ রোজার ধারে ধারে না মাথায় রাখে টুপি, আজও আমার হয়নি জানা মানুষ কত রূপী। জুম্মাবারের মুসল্লি সে সামনে গিয়ে বসে, জুম্মাবারের মুসল্লি সে সামনে গিয়ে বসে আর তসবিহ হাতে মনে মনে টাকার হিসেব কষে। আমার গায়ের বদর আলী সুদের টাকায় ধনী আর সাদা চুলে কালি লাগাই শয়তানের এক খনি। সকল সৃষ্টির ঊর্ধ্বে আল্লাহর পরে যার মর্তবা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। সকল নবী পয়গম্বর হতে ষষ্ঠ জারি করেছেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। ষষ্ঠ কিতাব দিয়েছেন মুহাম্মদ রাসূলুল্লাহকে, ষষ্ঠ শরিয়ত দিয়েছেন আমার হাবিবে কিবরিয়া নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বশ্রেষ্ঠ যার উম্মত করেছেন, সকল নবী পয়গম্বরের উম্মত ছিল, আমার নবীর উম্মতকে সর্বশ্রেষ্ঠ উম্মত করেছেন। জি হ্যাঁ, প্রতিটা নবী পয়গম্বরের কাছে জিবরাইল ফেরেশতা এসেছে একবার, দুইবার, পাঁচবার, 10 বার। আমার আপনার নবীর কাছে জিবরাইল ফেরেশতা 24,000 বার হাজির হলো। প্রতি নবী পয়গম্বরকে আল্লাহ পাক 2টা 3টা 4টা করে মুজিজা দিলেন। আমার আপনার নবীকে আমার আল্লাহ মুজিজা দিয়েছেন 3000-এর চাইতেও বেশি। জোরে হবে না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এত কিছু পাওয়ার পরে মার খাচ্ছে কারা? এই দেশের মাটিতে মার খাচ্ছে কারা? লাঞ্ছিত কারা? অপমানিত কারা? আল্লাহ পাক বলে, বান্দা তোরা কেউ কখনো মার খাবি না, তোদের কেউ অপমান করতে পারবি না। আমি আল্লাহ পাক দুটো ঘোষণা দিয়েছি, দুটো আয়াত পড়েছিলাম। ওমা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। কোরআন শরীফের পারা নম্বর 28, সূরার নাম সূরা হাসর, আয়াত নম্বর 7, পৃষ্ঠা নম্বর 5, লাইন নম্বর 8। আল্লাহ পাক জগতের মানুষকে জানিয়ে দেয়, এ দুনিয়ার মানুষেরা, কল্যাণ কামিয়াবি যদি লাভ করতে চাও, পৃথিবীর জমিনে মাথা উঁচু করে যদি তোমরা বাঁচতে চাও, ইহকালে নাজাত পেয়ে যাবে, পরকালে কল্যাণ কামিয়াবি লাভ করে নেবে। আমি আল্লাহ পাকের ঘোষণা, মা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার নবী তোমাদেরকে যা দিয়েছে তা তোমরা গ্রহণ করে নাও, নবী তোমাদেরকে যা শুনিয়েছে তা তোমরা শুনে নাও, নবী তোমাদেরকে যা দেখিয়েছে তা তোমরা দেখে নাও। আমার নবী তোমাদেরকে যা যা দেয় তা তোমরা গ্রহণ করে নাও, নবী যা ছাড়তে বলে তা থেকে নিজেকে দূরে সরিয়ে নাও। ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো আর নবীর ইত্তেবা করো, নবীর অনুসরণ করো, নবীর গোলামি করো, ইহকালে নাজাত পেয়ে যাবে, পরকালে হাসতে হাসতে জান্নাতি হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এবার আমি আপনি বিবেকে হাত দিয়ে বলি, নবী যা যা দিয়েছে তা তা কি আমরা নিয়েছি? বলেন না, বলেন না। নবী যা দিয়েছে তা কি আমরা নিয়েছি? উলামারা বাদ দিয়ে একটা প্রশ্ন করি, উলামারা কেউ বলবেন না, বলেন তো বাবা, একজন মুসলমান ঈমানদার এর সর্বপ্রথম ফরজ কোনটা? কে বলতে পারবে? একজন মুসলমান তার সর্বপ্রথম ফরজ কোনটা? এই যে মুরব্বী বাপ, কেউ বলতে পারবে? কোন ভাই আছে? বলেন, একজন ব্যক্তি বলেন। হ্যাঁ, বলে বলে কে বলবেন? বলতে পারলে 500 টাকা পুরস্কার দেওয়া হবে। উঠে এসো, বলো বলো। 500 টাকা দিয়ে যেও, ভুল হয়েছে। আর কেউ আছে? আল্লাহ এক বিশ্বাস করা, তুমি তো ঈমানদার। ঈমানদার মুসলমানের জন্য সর্বপ্রথম ফরজ কোনটা? কে বলতে পারবে? বলে বলেন না। কে? নামাজ। নামাজ ভুল। আর কেউ বলতে পারবে? হ্যাঁ, গোসল। আর কেউ বলতে পারবে? বাপ মায়ের সেবা করা। আর কেউ বলতে পারবে?
না, একটা মুসলমানের জন্য সর্বপ্রথম ফরজ হলো ইলম হাসিল করা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। জ্ঞান অর্জন করা, জ্ঞান অর্জন করা। আরে নামাজ ফরজ তো সাবালক হলে তখন হবে, তার আগে তো জ্ঞান অর্জন করা ফরজ বলা হয়েছে। এ শিক্ষিত মুসলমান সুধী মানুষেরা, আমার বাবাজিরা, ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দেয়, নবী তোমাদেরকে যা যা দেবে তা তোমরা গ্রহণ করে নাও, নবী যা ছাড়তে বলে তা থেকে নিজেকে দূরে সরিয়ে নাও। এ মুসলমান বাবারা, ভাইরা আমার, আমরা সবাই তো নবীর উম্মত, আল্লাহর বান্দা, বলেন কিনা? সবাই নবীর উম্মত বলে দাবিদার আমরা, সবাই আল্লাহর বান্দা। কিন্তু কখনো কি জিজ্ঞাসা করেছেন নবী আমাদেরকে উম্মত বলে স্বীকার করেছে কিনা? আল্লাহ আমাকে আপনাকে বান্দা বলেছে কিনা? কথা বলেন না কেন? বাপের তিনটে ছেলে, তিনটে বৌমা হাজির হলো। ছোট বৌমা প্রতিদিন সকাল সন্ধ্যা শ্বশুরের পা টিপে সেবা করে, গায়ে তেল লাগিয়ে দেয়। শ্বশুর বুড়ো হয়ে গেছে, শুনছেন? শ্বশুর বুড়ো হয়ে গেছে। সকাল হলে চা বিস্কুট দেয়, 10টা হলে নাস্তা দেয়, 12টা বাজলে পরে গরম পানি করে গোসল করায়। চায়ের দোকানে বসে বসে বলে আমার বৌমা একটা। আসলে বৌমা কটা? আসলে বৌমা কটা? শ্বশুর গর্ব করে বলে কজনাকে, কারণ শ্বশুরের কথা মতো চলে যে। শ্বশুরের আসল বৌমা হলো সে, আর দুটো বৌমা ফুলে বেগুন ফোলা হয়। শ্বশুর দেখতে পারে না, দেখবে কি করে? শ্বশুরকে তো ভালোবাসিস না, শুধু নিওয়ার তালে আছিস। এ বাবাজিরা, ভাইরা আমার, আল্লাহর বান্দা হলো তারা, নবীর উম্মত হলো তারা। খাবার শুরুতে বিসমিল্লাহ বলে খাই যারা, নবীর উম্মত হলো তারা। ঘুম থেকে উঠে আল্লাহর শুকরিয়া আদায় করে যারা, বাথরুমে যায় নবীর তরিকা মতো যায়, আর মাথায় টুপিটা নেয় নবীর তরিকা মতো নেয়, পোশাক পরে নেয় নবীর তরিকা মতো পরে, খাবার খায় তো নবীর তরিকা মতো খায়, একটাও নবীর তরিকার বাইরে যাবে না। আরে নবীর উম্মত হলো তারা, নবীর উম্মত হলো তারা। আর বাজারে গিয়ে লটারি আর মাঝে মধ্যে সুদের কারবার করে যারা, তারা তো নবীর উম্মত নাকি? কত বলো না কেন? আরে নবীর উম্মত হলো তারা। পেট বার করে পঞ্চায়েতে মেম্বার, আর পেট বার করে ব্যাংকে বন্ধন আর গ্রুপের লোন করতে যায় যারা, ওরা মা ফাতেমার অনুসারী হলো। ওরা ওই দেখো হিজাব পরে বসে আছে, মনে হচ্ছে হাজি বিবি। এ বাবাজিরা, ভাইরা আমার, এখন থেকে সবাইকে ফেরেশতাদের মতো মনে হচ্ছে। এত সুন্দর মাথায় টুপি, এত সুন্দর পোশাক। কাল যখন সকাল হবে, হাট বাজার মাঠঘাট করবেন, আর কি এই পোশাক থাকবে? আর কি দেখে চেনা যাবে এটা নবীর উম্মত? স্বামী বিবেকানন্দের ভক্ত যারা, গেরুয়া পোশাক পরে রাত দিন কাটাই তারা। শ্রী চৈতন্যের ভক্ত যারা, চারিদিকে নেড়া করে মধ্যখানে ঠাড়ো করে চুল রাখে তারা। রবি ঠাকুরের ভক্ত যারা, গুনগুন করে রবীন্দ্র সঙ্গীত গাই তারা। মাদার টেরেসার ভক্ত যারা, পোশাকে আশাকে চেনা যায়, টেরেসার ভক্ত এরা। নার্সকে দেখলে চেনা যায়, পুলিশকে দেখলে চেনা যায়, আর্মিকে পোশাকে দেখলে চেনা যায়। আমরা নবীর উম্মত বলে দাবিদার যারা, পোশাকে আশাকে একজনাকে চিনতে পারা যায় না, হিন্দু না মুসলমান। চেনা যাবে? আমার গ্রামে জুম্মার দিনে আজান হয়েছে, মসজিদে ঢুকবো, আর এমন সময় মসজিদের গা লাগা এক ভদ্রলোক, 62 বছর বয়স, ও বসে বসে তখনও ক্লিন করছে, মানে দাড়ি কাটছে, সাদা করেছে, আর বিরাশে করে কালি রং নিয়ে এরকম করে লাগাচ্ছে। মানে চাষা কি বাবা? বলে বাবা কলপ করছে। আমি 62 বছর বয়সে এখন আইবুড়ো সাজছ, মরবে না? বলে বাবা তুই জানিস আমার বয়স 62, তোর চাচি জানে আমার বয়স 62, ওই পাড়া ভাবিরা কি জানে আমার বয়স 62? কিছু লোক আছে না, নাই ঢোকা বাজলো,
বয়স লুকাই কলপ করে। আমার গায়ের বদর আলী সুদের টাকায় ধনী, আর সাদা চুলে কালি লাগাই শয়তানের এক খনি। আমার গায়ের বদর আলী সুদের টাকায় ধনী, আর সাদা চুলে কালি লাগাই শয়তানের এক খনি। নামাজ রোজার ধারে ধারে না মাথায় রাখে টুপি, আজও আমার হয়নি জানা মানুষ কত রূপী। জুম্মাবারের মুসল্লি সে সামনে গিয়ে বসে, জুম্মাবারের মুসল্লি সে সামনে গিয়ে বসে, আর তসবিহ হাতে মনে মনে টাকার হিসেব কষে। আমার গায়ের বদর আলী সুদের টাকায় ধনী, আর সাদা চুলে কালি লাগাই শয়তানের এক খনি। আপনাদের এলাকার লোক সুদ দুধ খায়, জমির আল কেটে বড় করে, সব ওলি মনে হচ্ছে তো করে না বাপ, সুদ খায় না। আপনার গ্রামে যদি জুম্মার দিনে কোনো যুবক ছেলে মদ খেয়ে নিয়েছে, আর মদ খেয়ে যদি মসজিদে ঢুকতে চাই, ঢুকতে দেবে? ঢুকতে দেবে কেন? হারাম খেয়েছে, ঢুকতে দেওয়া যাবে? কেশিয়ার সেক্রেটারি মোতোয়াল্লি তখন আর তোমার গ্রামে সুদ করে যে সামনে কাতারে থাকে, তোমার গ্রামের ছেলের বিয়েতে 6 লাখ টাকা নগদ নিয়েছে, পেট মোটা করে মাল ইমামের পিছনে বসে আছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ফেরেশতা বলে আয় তোকে আছিলা করে ছিল বুঝি একবার আয়, তো সুবহানাল্লাহ বার করে দিতে আয়। হায় 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 হায়, তখন তো কেউ কিছু বলে না। আনিসুর রহমান সব সত্য বলতে পারবে না, ওর চাকরির ভয় আছে। কি বলছেন ভাই? আনিসুর রহমান সাহেবকে জুম্মার দিনে বলবে যে হুজুর সব সত্য কথাগুলো বলবেন তো। হেড মাওলানা আনিসুর রহমান যদি জুম্মার দিনে দাঁড়িয়ে বলে, যারা পেট বার করে বন্ধনে লোন আনতে যায় ওই মহিলার হাতে আমি খাবার খাবো না, যারা লটারি কাটে আর জুয়ার আসরে বসে তাস খেলে আর মদ্যপান করে সুদের কারবার করে, ওদের ঘরে আমার খাবার খাওয়া যাবে না। ওই খাবার খেলে দোয়া করলে আল্লাহ যে দোয়া কবুল করবে না। ইমাম সাহেব, হাফেজ সাহেব, মাওলানা সাহেব যদি বলে দেয়, তো কেশিয়ার বলো মোতোয়াল্লি বলো ছুটে এসে বলবে হুজুর যতদিন চাকরি হলো আলহামদুলিল্লাহ, কাল সকালে গুটি গাটি নিয়ে বাড়ি যান, চাকরি আর থাকবে না। কি হবে বেঁচে থেকে, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারো শোষণবিহীন সমাজটাকে? কি হবে আলেম হয়ে ইমাম সেজে সমাজেতে, কি হবে আলেম হয়ে ইমাম সেজে সমাজেতে যদি বড় সত্য কথা উচ্চ স্বরে না বলিতে? চাকরির ভয় করো যদি ছেড়ে দাও ইমামতি, কি হবে ধোঁকা দিয়ে নবীজিকে, কি হবে ধোঁকা দিয়ে আল্লাহকে? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারো শোষণবিহীন সমাজটাকে? কি হবে নামাজ রোজা ইমানদারের বড়াই করে? কি হবে নামাজ রোজা ইমানদারের বড়াই করে যদি ওই খোদার কোরআন পড়ে থাকে নরদামাতে? মসজিদের কোণে বসে জিকির করো যতই কোষে, মসজিদের কোণে বসে জিকির করো যতই কোষে, এইভাবে যায় না পাওয়া আল্লাহকে? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি